1.6 মিলিয়ন মানুষ মারা যায় প্যাসিভ স্মোকিং এর কারণে 2025 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথ্য অনুসারে। শুনতে একটু অবাক লাগলে এটা সত্য, বিনা কারণে মানুষ মারা যাচ্ছে। এমনটাই হচ্ছে আমাদের পৃথিবী নামক গ্রহে। প্যাসিভ স্মোকিং জানার আগে স্মোকিং সম্পর্কে জানা যাক। সিগারেট হলো এক ধরনের ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্য, যা সাধারণত কাগজে মোড়ানো ছোট্ট একটি চুড়ি আকৃতির বস্তু। মানুষ এটি জ্বালিয়ে তামাকের ধোঁয়া মুখ দিয়ে টেনে ফুসফুসে নিয়ে যায়। ধোঁয়ার মাধ্যমে নিকোটিন নামক আসক্তিকর রাসায়নিক শরীরে প্রবেশ করে। সিগারেটের মধ্যে ৭,০০০-এর বেশি রাসায়নিক পদার্থ থাকে, বিশেষ করে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, আর্সেনিক ইত্যাদি। এখানে ২৫০টির মতো উপাদান বিষাক্তকর, পাশাপাশি ৭০টির মতো উপাদান ক্যান্সার সৃষ্টি করে। সম্ভাব্য যারা নিয়মিত স্মোকিং করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। পাশাপাশি স্মোকিং এর ফলে নন স্মোকারদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, যা প্রতি বছর বিভিন্ন প্রতিবেদনে ফুটে ওঠে বা দেখা যায়, যার ফলস্বরূপ নাম হচ্ছে প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং যারা নিজেরা সিগারেট খায় না কিন্তু সিগারেটের ধোঁয়ার আশেপাশে থাকে তাদেরকে বলা প্যাসিভ স্মোকার বা পরোক্ষ ধূমপানীয়। একজন সিগারেট খায়, অন্যজন তার ধোঁয়াতে শ্বাস গ্রহণ করে, এই যে একটা পুরো একটা ঘটনা, এটাকে বলা হয় প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান স্মোকিং। যেসব জায়গায় মানুষ স্মোকিং করে সেসব জায়গায় এড়িয়ে চলা ভালো, সম্ভব হলে না যাওয়াই ভালো। যদি আপনার বন্ধুরা নিয়মিত স্মোকিং করে, তারা স্মোকিং করার সময় একটু ডিস্টেন্স মেনটেন করলে ভালো হয়, কারণ স্মোকিং এর ফলে সিগারেট ধোঁয়াটা বিভিন্ন স্তরের মধ্য দিয়ে তার শরীরে প্রবেশ করে। এতে এখানে ক্ষতির সম্ভাবনাটা একটু কম থাকে, কিন্তু আপনি সিগারেটের ধোঁয়াটা সরাসরি গ্রহণ করতেছেন, এতে ক্ষতির হওয়ার আশঙ্কাটা অনেকাংশে বেড়ে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, টোবাকো কিল মোর দেন 7 মিলিয়ন পিপল ইচ ইয়ার, including an estimated 1.6 million non-smokers who are exposed to second-hand smoke. Our World in Dataতে আরও পরিষ্কারভাবে 2023 সালের তথ্যতে উল্লেখ করা আছে, প্যাসিভ স্মোকিং এর ফলে about 1.3 million people died. Beside global burden of disease, 2019 সালের তথ্য অনুযায়ী ধূমপান না করে অন্যদের ধোঁয়ার কারণে মারা যায় প্রায় 1.3 মিলিয়ন মানুষ। পাশাপাশি সিডিসিতে প্যাসিভ স্মোকিং এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন, বিশেষ করে চাইল্ড অর প্রেগনেন্ট উইমেনের জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে প্যাসিভ স্মোকিং ইজ এ সিরিয়াস হেলথ প্রবলেম। প্রতি ১০০ জনের মধ্যে ১৮ জন মানুষই স্মোকিং এর সাথে জড়িত। এশিয়া মহাদেশের টোবাকো ইউজ সিগারেট স্মোকিং এর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তম। প্রায় ১৭.৬% মানুষ তামাক ব্যবহার করে, বিশেষ করে ধূমপান। পুরুষদের মধ্যে ধূমপানের হার অনেক বেশি, মহিলাদের মধ্যে ধূমপানের হার খুবই কম। রিসার্চ বাই দ্য বাংলাদেশ ক্যান্সার সোসাইটি শো দ্য approximately 1.5 million adults suffer from tobacco related disease each year. Passive smoking causes around 25,000 death. স্মোকিং জিনিসটা সমাজ ও পরিবেশে এত ক্ষতি করার পরও মানুষ এটার সঙ্গে জড়িয়ে পড়ার মূল তিনটা কারণ। স্মোকিং ইনফ্লুয়েন্স 3 big element, but the last one is more important. প্রথমটা হচ্ছে সহজলভ্যতা। মানুষ খুব সহজে চাইলে স্মোকিং করতে পারে, যে কোনো জায়গায় খুব সহজে এই জিনিসটা পাওয়া যায়। আমাদের সমাজে অন্যান্য যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে, যা আমাদের দেশে এবং সোসাইটিতে যেভাবে নিষিদ্ধ, কিন্তু সেভাবে স্মোকিং এর যে কোনো দ্বারা নিষিদ্ধ করা হয় নাই, খুব সহজে এটি বুক করতে পারে, যার ফলে স্মোকিং এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় নম্বর, সামাজিক প্রভাব। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা ধূমপান বা স্মোকিংকে স্টাইলিশ বা গ্রো আপ হিসাবে দেখে, যার ফলে স্মোকিং এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের দ্বারা ইয়াং জেনারেশন ইনফ্লুয়েন্স হয়ে। তৃতীয় নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতনতার অভাব। আমাদের সমাজে দেখা যায় রেল স্টেশন, বাস স্টেশন অথবা সাধারণ দোকানগুলোতে, যেখানে অথবা পাবলিক জায়গায় যেখানে মানুষ সচেতনতার অভাবের কারণে স্মোকিং করে থাকে, যার ফলে সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং তার দ্বারা অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলুন সবাই মিলে ধূমপানকে না বলে সুন্দর, সুস্থ ও সচেতনমূলক জীবন গঠন করি।